সকলকে স্বাগতম জানাচ্ছি বিকাল 8:30 ঘুমভাঙা সংবাদে। আমি আপনাদের সাথে আছি সোনা ভাই। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। ময়মনসিংহের বদনাভাঙ্গাতে হঠাৎ হওয়া কালবৈশাখী জ্বরে গাছ থেকে পিঁপড়া ডুল পড়ে এক গর্ভবতী পিঁপড়ার সন্তান প্রসব। সুন্দরবনে মধ্যদিতা এলাকা হরিণের পেটে সিংহের বাচ্চা হরিণীকে গলায় জুতার মালা দিয়ে সুন্দরবন থেকে বের করে দেওয়া হয়েছে। দিনাজপুরের হাতভাঙ্গায় দেখা দিয়েছে এক চরম পানি শূন্যতা, চরম বিপাকে দিন কাটাচ্ছে মাছ ও ব্যাঙের দলেরা। সংবাদের এক পর্যায়ে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের সদরে বদনাভাঙ্গা এলাকায় হঠাৎ করে হওয়া রাতের আধারে কালবৈশাখী জ্বরে গাছ থেকে পিঁপড়ার ডুল পড়ে 2 জন পিঁপড়া আহত এবং একটি গর্ভবতী পিঁপড়া সেখানে সন্তান প্রসব করে এবং গর্ভবতী পিঁপড়াটি সেখানকার হাসপাতাল জোসনাপাতে ভর্তি করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ সদরের বদনাভাঙ্গা এলাকা থেকে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন শুকুর ভাই। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। শুকুর ভাই, ধন্যবাদ সোনা ভাই আপনাকে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের বদনাভাঙ্গা এলাকায়। আসলে বাংলাদেশ তো বরাবরই দুর্যোগপ্রবণ দেশ, যার ঘটনা গতকালকে ঘটে গেল ময়মনসিংহের বদনাভাঙ্গা এলাকায়। হঠাৎ করে হওয়া রাতের কালো আধারে কালবৈশাখীর ঝড়ে গাছ থেকে পিঁপড়া ডুল পড়ে 2 জন ঘটনাস্থলী আহত হয়েছে এবং একটি গর্ভবতী পিঁপড়া সেখানে গাছ থেকে পড়ে তিনি সে জায়গাতেই সন্তান প্রসব করেন। তারপর এই গর্ভবতী মহিলাটিকে সেখানকার স্থানীয় হাসপাতাল জোসনাপাতে তাকে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে মা ভালো থাকলেও সন্তানের একটি পা কুঁড়া হওয়ার সম্ভাবনা আছে। তো বেশ ভালোই উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি তার পরিবার থেকে। তার পরিবারে অনেক সন্তানের অপেক্ষায় তো বুঝিনি একটা সন্তান কি মানুষের জীবনে, তার জন্য অবশ্যই হয়তো আমাদের সবারই একটু সমবেদনা থাকবে। তো শোনা ভাই, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বদনাভাঙ্গা এলাকা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শুকুর ভাই আমাদেরকে এতক্ষণ বিস্তারিত জানানোর জন্য। সুন্দরবনের মধ্যদিতা এলাকায় হরিণের পেটে সিংহের বাচ্চা, এ যেন এক আজব ঘটনা। বারবার হরিণটি বমি করার জন্য তার পরিবারের সদস্যরা চিকিৎসকের শরণাপন্ন করার পর বেরিয়ে আসে এ তথ্য। এ ঘটনার জন্য হরিণ উন্নয়ন সংস্থা সভাপতি এবং সেখানকার স্থানীয়রা তাকে গলায় জুতার মালা দিয়ে সেখান থেকে বের করিয়ে দিয়েছে। এ পর্যায়ে থাকছে সংবাদের শেষ সংবাদ। এদিকে দিনাজপুরের হাতভাঙ্গা উপজেলা বুদাভাঙ্গা ইউনিয়নের ধনভাঙ্গা গ্রামে দিয়েছে এক চরম বিশুদ্ধ পানির অভাব। মাছেরা এবং ব্যাঙেরা ডাঙায় বসবাস করতেছে। চরম পানি শুদ্ধতার অভাবে সে এলাকায় বিভিন্ন রোগের দুর্প্রভাব দেখা দিয়েছে। ডায়রিয়া, ধনুষ্টঙ্কার, মিক্রি ব্যারাম তার মধ্যে অন্যতম। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানকার বেশ নাজেহাল অবস্থা। সংবাদের এ পর্যায়ে বিস্তারিত তথ্য আমাদেরকে প্রেরণ করার জন্য সেখান থেকে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন শুকুর ভাই। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। ধন্যবাদ সোনা ভাই আপনাকে আবার আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমি আছি দিনাজপুরের হাতভাঙ্গা উপজেলার বুদাভাঙ্গা ইউনিয়নের ধনভাঙ্গা এলাকায়, যেখানে খুবই প্রকট আকারে পানি শূন্যতা দেখা দিয়েছে। মাছেরা ডাঙায় বসবাস করতেছে, ব্যাঙেরা ডাঙায় বসবাস করতেছে, মানুষ তো পানির জন্য হাহাকার করতেছে। তো আমরা এই নিয়ে কয়েকটা ব্যাঙের সাথে কথা বললাম, তারা বলতেছে না, তারা এত ঘ্যাঙর করতেছে, তারপরও বৃষ্টি নামতেছে না। আর মাছেরা তো কি ডিম পারতে পারতেছে না, তারা বিশুদ্ধ পানিতে ডিম পারতে পারতেছে না। তাদের আগামী প্রজন্ম কী হবে এই চিন্তায় তারা রাতে ঘুমাতে তো পারতেছে না, তাদের বাসস্থানও নাই। এই পর্যায়ে কি তারা কি করবে কি না করবে তারা দিশাহারা করছে একবারে। তো এই নিয়ে আমাদের ব্যাঙ উন্নয়ন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, মাছ উন্নয়ন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা বলতেছে যে বিগত কয়েকদিনের মধ্যে বৃষ্টি না নামলে তাদের খুব বাজে অবস্থা হবে। তো তারা বলতেছে যে তারা যে কোনো প্রকারে তাদের পানির ব্যবস্থা করে দিবে এবং তারা যদি না পায় তারা সরকারের কাছে আবেদন করবে পানির জন্য, ঠিক আছে? আর বৃষ্টি যদি না নামে তাহলে তাদের একটু সমস্যা তো হবেই। তাছাড়া শোনো ভাই, পানি শূন্যতার অভাবে মাছ এবং ব্যাঙেরা ডায়রিয়া, ধনুষ্টঙ্কার এবং মিক্রি বেমার ছাড়াও আরও অন্যান্য রোগে তারা ভুগতেছেন। তারা চিকিৎসকের শরণাপন্ন হতে পারছে না, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, বুঝতেই তো পারতেছেন গরিবের সংসার। তো এটাই ছিল দিনাজপুরের ধনভাঙ্গা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে শোনা ভাই। ধন্যবাদ শুকুর ভাই আমাদেরকে ওখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। তো এই ছিল আমাদের বিকাল 8:30 ঘুমভাঙ্গা সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই গলা ধাক্কা ও অপমান। খুদা হাফেজ।